সম্প্রতি নানা আলোচনার সমালোচনায় দুবাইয়ে আরাফ জুয়েলার্সের মালিক আরাফ খান বাংলাদেশ পুলিশের এসবি শাখার পরিদর্শক মামুন ইমরান খানকে হত্যার অন্যতম আসামিসহ নানা ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় এবার ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রবিউল ইসলাম ওরফে আরাফ খান। বৃহস্পতিবার রাতে ইন্টারপোলের ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলামের নাম দেখা যায়। ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশি হিসেবে দেখানো হয়েছে তার পরিচয়। রেড নোটিশে আরাফ খানের বয়স ৩৫, জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি। এদিকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফেরাতে নানাভাবে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পুলিশ সদস্য হত্যা মামলার আসামি গোপালগঞ্জের যুবক রবিউল ইসলাম পালিয়ে ভারতে গিয়ে নিজের নাম, জাতীয়তা পাল্টে সেখানকার পাসপোর্ট তৈরি করেন। সে পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। এদিকে বাংলাদেশ ও ইউএই পুলিশের একাধিক সূত্র জানায়, ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাই পুলিশ মঙ্গলবার আরাফ খানকে আটক করে। এর কয়েক ঘন্টা পর তাকে আবার ছেড়ে দেয়া হয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।